ডুবলো হাদিসে পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। ডুবলো হাদিসে পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। পুরুষ হতে চাই নারী জাতি, নারী চাই আবার পুরুষ জাতি। পুরুষ হতে চাই নারী জাতি, নারী হতে চাই পুরুষ জাতি। কে বা পুরুষ কে বা নারী না করা যায় অনুমান। আজ কেন ঘুমাও মুসলমান, আজ কেন ঘুমাও মুসলমান। ডুবলো হাদিসে পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। আজকে মুসলমান ঘুমন্ত হয়ে গেছে। অশ্লীলতা যেমনই বাড়বে আল্লাহ তাআলা আসমান থেকে আযাব পাঠাবে রে। এই আযাবটা কারণ তুমি দুনিয়াতে বলছো যে আমি দুনিয়ার মালিক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমি গ্রামের মেম্বার, দেখে নেব গ্রামকে কিভাবে চালাতে হয়। আল্লাহ বলছেন চালা চালা, উপর থেকে চালিয়ে দেব রে। সেদিন তুই বুঝতে পারবি তোর গমডামিটা, তোর আপনার বাহাদুরিটা ছড়িয়ে দেব। যেমন একটা চিল, একটা গল্প বলেছিলাম, বানর আপনার বাঘকে বলছে এ বাঘ তুই তো জঙ্গলের রাজা, আমার একটা কাজ করে দে। কি কাজ? আমার এই বাচ্চাগুলো আছে রাজা, আমি তোমাকে দিলাম, আমি একটু কাজে গেলাম, আমি আসবো, আমার এই বানর বাচ্চাগুলোকে নিয়ে নেব। এবার আসার পর বলছে রাজা মশাই আমার বাচ্চাকে ফিরিয়ে দেন। তো এবার যখন বলছে রাজা কোল বলছে আর উপায় নাই, তোমার বাচ্চাকে চিলে নিয়ে চলে গেছে। কারণ একটা চিলের ওজন হচ্ছে 30 থেকে 35 কিলো, আর এ বাঁচে কতদিন? তো এর আয়ু হচ্ছে 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত একটা চিল বাঁচে। আর কাক বাঁচে তো আপনার কিনা 1 থেকে 1.5 বছর, আর ওজন হচ্ছে 1 থেকে 1.5 কিলো, এর বেশি নয়। তো একটা চিল কত শক্তিশালী, দুনিয়া থেকে নিয়ে চলে গেছে। বানর বলছেন আপনি বনের রাজা, কেন চিল নিয়ে যাবে বলো? রাজা বলছে আমি দুনিয়ার মালিক রে, আমি জঙ্গলের মালিক, কিন্তু আমি আসমানের মালিক নয়। তো আসমান থেকে চিল তোর বাচ্চাকে নিয়ে চলে গেছে। বাহাদুরি গরম করে লাভ হবে না, অশ্লীলতা বন্ধ করুন। আজকে তো আবার ফ্লগ কি বলছে, একটা ব্লগ না কি বলছে, একটা অ্যাপ দিয়ে করছে এখন। তো স্বামী স্ত্রী বিয়ে করার পর বলছে হ্যাঁ গো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত জানো? যে তুমি আমি বিয়ে যখন করে লিও না, তখন একটা ইউটিউব চ্যানেল খুলবো, পেজ খুলবো, একটা পেজ। কি পেজ খুলবে? তো পেজ যখন খুলবো তুমি ঘুমাবে তখন আমি ভিডিও করে করে ছাড়বো, তুমি যেমন খাবা ওই রকম ভিডিও করে ছাড়বো। আছে না? বাংলাদেশের সবচাইতে বেশি দেখতে পাবেন যে তারা বিয়ে করার পর ও আপনার স্বামী ঘুমিয়ে আছে, একবারে স্ত্রী যখন ভিডিও ধরে লেগেছে, দেখো তোমার দাদাকে দেখো এখন সে ঘুমিয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন না? দেখছে। আর এটা নিয়ে তারা কি করছে? সোশ্যাল মিডিয়াতে ইনকাম করছে। লজ্জাটা দিন দিন বাড়তে চলেছে, কোনো জায়গায় পরোয়া করা যাবে না। অশ্লীলতা থামান, বন্ধ করুন। এই অশ্লীলতা হওয়ার কারণে আজকে সমাজ ক্যান্সারে পরিণত হয়েছে। আমি আবার লাইনের দিকে ঢুকে যাচ্ছি, আদায়ের দিকে ঢুকবো। তবে কথা হচ্ছে টাকা, টাকা কত প্রয়োজনীয় জিনিস। টাকা দেখেন, দুনিয়া চলে টাকার বিনিময়ে, কিন্তু আখিরাত চলে টাকা নয় আমলের বিনিময়ে। তবে টাকাটা দুনিয়াতে আপনাকে আমলে পরিণত করতে হবে। যদি মনে করেন যে আমি কবরে যখন মরে যাবো বেটারে 1 লাখ টাকা আমার কবরে রেখে দিস, তো আচ্ছা কাজ হবে? কাজ হবে না, কারণ ওখানে টাকা চলবে না, ওখানে আপনার আমল চলবে। আমল যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনি বাঁচবেন, নচেত বাঁচবেন না। আর দুনিয়া মানে টাকা দরকার, দুনিয়া মানে টাকা। যেই টাকা আছে সেই ভালো, যার টাকা নেই তার কোনো মূল্য নাই। মূল্য আছে বাচ্চা বলে? মূল্য নাই, মায়ের কাছেও না, বাপের কাছে নাই। ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা সংসারকে এমন এলোমেলো করে দিয়েছে। ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা বেশি হলে শুধু দিয়ে যায়, শ্বশুর শাশুড়ির কাছে ভালো দুলা ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে,
পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে, টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি ভালো একটা স্বামী, টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি ভালো একটা ভাই, টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, টাকা পয়সা কামাই করে কিনে দিবে জামা, মামা ভাগ্নির কাছে তুমি ভালো প্রিয় মামা, টাকা পয়সা কামা করে হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু, টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন। আরে টাকা টাকা কামাও টাকা করো, টাকা কামাই টাকা করো, টাকা ইনকাম করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়, টাকা পয়সা যার কাছে নাই সে মূল্য নাই, মুখখানা তার দেখবে তুমি কালো হবে ভাই। ওরে টাকা পয়সা জ্বালায়া গেলা তুমি নিভায়া গেলা না, ওরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। কথা ঠিক না? ঠিক তো? বাস্তব। আপনার কাছে টাকা আছে তো ছেলে বলবে আয় বেটা দুটা খা, চারটা বেটা আছে একটা যদি ভালো করে কাজ করতে পারে ওরই নাম বলবে আব্দুল্লাহ, আব্দুল্লাহ আয় বস বেটা বস, আর যদি কমে যায় মালতে বলে ফট ফট ফট, এই বেটা ভালো নয়। স্ত্রীকে যদি আপনি না দিতে পারেন মুখখানকে চুরির মতন একদম পাউরুটির মতন ফুলে থাকবে, কিছু করার নাই, ও আপনাকে সাপোর্ট করবে না যত স্ত্রী হোক। ছেলে মেয়ে বলবে যে আমাকে টাকা দেয় না কেন, আপনার মামা ভাগ্নি চেয়ে থাকবে মামা আমাকে জামা দেয় না কেন। অবস্থা করুন তেমনি টাকা, টাকা ছাড়া যেমন দুনিয়া চলা যায় না, তেমন আখিরাত গেলে ওখানে আমল ছাড়া আপনি চলতে পারবেন না, দুনিয়ায় টাকা দরকার। তো প্রিয় ভাই বলছিলাম যে আপনারা এই মাদ্রাসাকে খুব মহব্বত করেন, অনেক সমাগম মাশাআল্লাহ খুব সুন্দর। আমি অল্প সময় আর খুব জোরে 20 মিনিট আছি, ইনশাআল্লাহ এর মধ্যে কিছু আপনি সঙ্গীত, কিছু আমার লিখিত সঙ্গীত আপনাকে শোনাবো। তবে আমি যে মূল টার্গেট যে আদায়, এই আদায়ের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এই মাদ্রাসা চলে টাকা দিয়ে। আপনি যেমন বলছেন আমার সংসার টাকা দিয়ে চলে, এই মাদ্রাসাও টাকা দিয়ে চলে। তো টাকাটা দিবে কে? তো আমরাই, সরকার দেবে না। আরে সরকার তো পাইতারা করছে, সরকার তো সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, এগুলোকে উল্টে দিতে হবে, এগুলোকে ভেঙে খান খান করে দিতে হবে। আরে মামুর বেটা, যতদিন বেঁচে থাকবো, এই মুসলমান যতদিন বেঁচে থাকবে, যতদিন জাগ্রত থাকবে, তারা বীরে যোদ্ধা, এরা তারা অক্ষমতা নয়, তারা বাহাদুর বাঘের বাচ্চা বাঘ, এরা কোনদিন মরতে শিখেনি, লড়তে শিখেছে। এরা তোরা ভাঙবে আমরা করব, ইমানি তাকওয়া দিয়ে আমাদের ইনকাম ছোট ছোট হলেও আমরা এই মসজিদ মাদ্রাসাকে আবাদ করব। কারো বাপের ক্ষমতা নাই, পারবে? আমরা যদি সচ্চার হই, সরকার করে কোনো কিছু লাভ হবে না, কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে। এখন আমরা ঘুমিয়ে আছি, ঘুমাচ্ছেন, আর ওখানে ওরা লাভ খাচ্ছে। কই মাদ্রাসার ব্যাপারে এত আপনাকে টাকা চাইতে হবে কেন? আমার যেটা গবেষণা, আলেম ওলামা আছেন, খারাপ বলুক আর ভালো বলুক, সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হয় মাঝে মধ্যে। কি বাধ্য হয়? এতগুলো আপনাদের সমাগম আলোচনা, অথচ পৃথিবীতে যত ধর্ম 4300টি ধর্ম, এর অধিক বেশি আছে, এতগুলো ধর্ম, এরপরে আপনি দেখতে পাবেন না যে আমরা যেভাবে আদায় কালেকশন করি সোশ্যাল দে দে বাপ দে 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 করে, তো ওদের আপনি পাবেন না। কারণ ওরা ধর্মকে এতটা বিশ্বাস করে, অন্ধভক্ত ওরা, যে যা চাই তাই তারা দিয়ে দেয়, এজন্য তারা আগিয়ে আছে। এরকম করে সময় নষ্ট করে ওরা চাই না, ওরা যা হয় আগে দিয়ে দেয়। কিন্তু আমরা হতভাগার দল, যত আমরা আমাদের দিন ওরা দিয়ে নিচ্ছে, আর বেদুইনের দিন আমরা গ্রহণ করছি। কি চলছে সমাজটা দেখেন। লাট কে খাবে? তুমি খাবে না তো আর কে খাবে? টাকা চাইতে গিয়ে আমাদের সমস্যা। যখন ডাকাত যখন ধরে নিচ্ছে গলাতে ছুরি, গলাতে যখন ছুরি ধরছে তো বুঝে ले बाप सब ले ले, खाली हमारा जानता बाचा। डाकाते যখন ছুরি ধরতে বলছে ले बाप सब ले ले जानता बाचा, আর আলেম ওলামা যখন বলছে দে বাপ, তো খালি খুঁজছে কয় টাকা দিব, চিন্তা করছে ওই 100 বার। আচ্ছা বলেন, কেউ দান এসেছে এখনো? কই দান দেখি, কি আছে? আব্দুল কুদ্দুস রহটপুর থেকে দিয়েছেন। ও মা মারা গিয়েছেন, এজন্য উনি আছেন না গেছেন? আছেন কি? 1 2 2,500 দিয়েছেন না?
ও একটা ক্যাথা, তার সাথে একটা চাদর দিয়েছেন। আল্লাহ রহমত থেকে আব্দুল কুদ্দুস তিনি মায়ের জন্য দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। তবে আমার আবদার থাকবে, আপনারা এখানে এতটা লোক আছেন, আল্লাহর রাস্তায় 20,000 একটা পার্টি অন্তত শুরুয়াত হোক, আর একজন 10,000, একটা 20,000 আর একটা 10,000 প্রথম দিয়ে শুরু হাত। কি ভাই, দাদু দাদির জন্য 500 টাকা, দাদু দাদির জন্য। আর তোমার নানা নানি লেগে দিল না, খালি দাদু দাদির লেগে কিনা রাগ করেছিল নাকি, রাগ করে আছে, ওদের জন্য কিছু বের করে 100-200 টাকা ও নেই, ফোন পে নেই, এটা ফোন পে যুগ চলছে গো, নেই বললে হবে, ফোন পেতে সব টাকা ভরে রাখছে। যদি টাকা নেই ভাই, টাকার মাল কিন্তু ফোন পেতে আছে। এখন পকেটে মানি অত থাকে না, কিন্তু এখন ফোন পে হয়ে গেছে। 500 টাকা রব্বুল আলামিন দাদা দাদির জন্য দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মনে আশাকে পূর্ণ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ সংসারে অশান্তি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ওয়াহিদুল তিনি মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ মনে আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম। তোমার আব্বার জন্য 100 টাকা, একজন ছোট ভাই ছিল 100 টাকা। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো। আর একজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। 100 টাকা দিয়ে শুরু হলো কি করে? ওই 2000-3000 পার্টি গেলা কি গুলো ঘুমিয়ে আছেন না, কেমন কি বুঝতে পারি না। 10,000 টাকা দাতা কেউ নেই একজন ভাই, মেহেরবানিতে শুরুয়াত আমার স্টাডি হোক। দেখেন আমি খুব জোর আর 15 মিনিট আসি, আর ইনশাআল্লাহ শেষে একটা সঙ্গীত শুনি, আমি এখান থেকে পালাবো। তবে 10,000 টাকা যদি পেতাম, আল্লাহ কোন আল্লাহর বান্দা, আল্লাহর নেক বান্দা বলেন, আল্লাহর প্রিয় বান্দা বলেন, একজন 10,000 টাকা দেনেওয়ালা, আল্লাহর রাস্তায় আজ দিবেন না, কাল দিবেন, পরশু দিবেন, দুদিন পর দিবেন। দেখেন এগুলো ধন মাল টাকা করি সব দুনিয়াতে থেকে যাবে। সন্তানের আশায় আপনি করিয়েন না। অনেক বাপজিকে দেখা যায় সব মরে যাবো, বেটারাকে দিয়ে দেবো, সন্তানরা যদি দায়িত্ব দিবে। নাম বলেনি, মোবাইল নাম্বার লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, সিমেন্ট দিয়েছেন 100 ভাগ দিয়েছেন, মোবাইল নাম্বারটা দিয়েছেন এখানে। যাক মাশাআল্লাহ, তিনি মোবাইল নম্বর দিয়েছেন, নাম জানাননি, কিন্তু আল্লাহ হচ্ছেন অন্তর্যামী, তিনি 100 ভাগ দিয়েছে। লিল্লাহি তাকবীর। কি হলো জি ভাই, রেগে টেগে আছেন নাকি? স্লোগানটা হবে না কেন? তৃণমূল পার্টি লাই তো, কিন্তু এগুলোর ব্যাপারে লাটকে খাবি মুসলমান, কিছু করার নাই। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ আল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আসিফ আসমাত কত? 500 টাকা। কোথায় বাড়ি? এখানে বাড়ি। 500 টাকা 500 টাকা আছে কি নেই? নাই। 100 টাকা কেমন হলো? যদি হতো 500 টাকা। যাক, তোমার নানার জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। 100-200 করে শুরু করব নাকি সবটি এক অনেক ঠিক হয়ে যাবে তো? হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। কোথায়? ও লাল মোহাম্মদ, তিনি কত? 500 টাকা। দক্ষিণ মোহাম্মদপুর। আচ্ছা আচ্ছা, দক্ষিণ মোহাম্মদপুর এখানে আছে। তো 500 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি জানো, পূর্ণ করে দাও। লোকমান হাকিম, রোহাটপুর গ্রাম। আচ্ছা মাশাআল্লাহ। 10,000 টাকা ই করেছে, দিয়েছে আর কি। কই 10,000 টাকা। 10,000 টাকা তো খুব কম হয়ে গেল না? কম তো একজন মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রাখুন, সুখে রাখুন। তো 10,000 টাকা নিম্ন আপনার কাছ থেকে একটু বাড়ানো যায় না? দাঁড়ান বাড়ানো যায় না? 50 হবে না? কত হবে না? আচ্ছা 25 অর্ধেক হয়ে যায় ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই এত রেগে আছে, কোন নাম নেব না, সব কিছু ছুটবে আমাকে। স্লোগানই মারে না তো, একটু উৎসাহ দেন রে ভাই। তো একজন তিনি কি নাম? লোকমান হাকিম। এই যে আমার ডান দিকে বসে আছেন উনি, তিনি 25,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা
মাসাদুর ডোমকল থানা থেকে মাশাআল্লাহ ডোমকল, তারপরে মুর্শিদাবাদ নাকি, দাদু দাদির জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ। ও আমজাদ আলী মিতু বাবার জন্য দিয়েছেন 1000 টাকা। আর একজন আপনার ছেলে জন্য 500 টাকা। আর কিছু দেন, কিছু দেন, আর 500 টাকা হোক, আর 500 টাকা হবে না? 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার সন্তানের জন্য নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন। দেখেন ছেলে হারা আমার সন্তান পৃথিবীতে নাই। আল্লাহ আমি নিয়ামত, সন্তান একটা নিয়ামত আল্লাহ বলেছেন। তো যাক তিনি 1000 টাকা দিয়েছেন, 500 টাকা দিলেন, 500 টাকা চাইলাম, আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ খুশি হয়ে আল্লাহ সন্তান পৃথিবীতে নাই, আল্লাহ চলে গেছে। আল্লাহ সন্তান কি জিনিস, আল্লাহ সন্তান যদি বাপ থাকতে সন্তান চলে যায়, বাপের বুকটা ফেটে যায়। হরে সন্তান আমার আগেই চলে গেল, আমি থেকে গেলাম। আল্লাহ সন্তান জানি না কি হালাতে আছেন, আল্লাহ তুমি যে হালাতে থাকুক না কেন, আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখো, সুখ শান্তিতে রাখিও। আল্লাহ সুন্দর বিছানা বিছিয়ে দিও, আমিন সুম্মা আমিন। আমার এই ভাই লোকমান হাকিম তিনি 25,000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থ রাখিও। ও মানে 10,000 নগদ এবং 15,000 টাকা বাকি, তার মানে 25,000। আল্লাহ ইনাকে তুমি সহি সালামতে সুস্থ রাখো, ভালো রাখিও। আল্লাহ ট্রেনিং এ কাজ ডিউটি খুব করা, আল্লাহ ডিউটিকে আল্লাহ তুমি সহজ করে দিও। আল্লাহ শরীরকে তার হেফাজতে রাখিও। ও আচ্ছা ঠিক, ইনশাআল্লাহ 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 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তিনি দোয়া চেয়েছেন প্রান্তে ফিলিস্তিনি মুসলমান, শুধু ফিলিস্তিনি মুসলমানদের জন্য নয়, আল্লাহ অনেক প্রান্তে আল্লাহ মুসলমান মার খাচ্ছে, ভারতবর্ষ জায়গায় জায়গায় মার খাচ্ছে। আল্লাহ তিনি বিশেষ করে তাদের জন্য আল্লাহ দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তুমি বড় দয়াবান, বরুণ করুণাময়। আল্লাহ তুমি নিজ হাতে সবকিছুই পারো। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ওই নিষ্পাপ মুসলমানদেরকে আল্লাহ তুমি বেঈমানের হাত থেকে হেফাজত করো। আল্লাহ তাদের আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দান করো। আল্লাহ তুমি তাদেরকে সুখে রাখো, ভালো রাখিও। জালেমদের অত্যাচার থেকে আল্লাহ তুমি হেফাজত রাখিও। আমিন সুম্মা আমিন।